বাংলাদেশে যে 2026-এ ইলেকশন হচ্ছে তা দুর্নীতিযুক্ত এমনই অভিযোগ এনেছে গোবিন্দ প্রামাণিক, যিনি একজন হিন্দু লিডার হিসাবে সবার সামনে এসেছিল এবং শেখ হাসিনার টাইমে যে একজন হিন্দুদেরকে রিপ্রেজেন্ট করে এমন একজন ব্যক্তি হিসেবে যে সবার সামনে এসেছিল। সে এখন বলছে যে সে যখন গোপালগঞ্জে মনোনয়নের জন্য তার মনোনয়নপত্র জমা দিতে গিয়েছিল, সেখান থেকে তাকে রিজেক্ট করা হয়, সে গোপালগঞ্জ থেকে দাঁড়াতে পারবে না। তার আরও অভিযোগ আমি যেখান থেকে মিডিয়া রিপোর্ট থেকে যেগুলো দেখলাম, সে ইন্টারভিউতে বলছে যে সে যখন গোপালগঞ্জে ওখানে এসে দেখে যে তার মনোনয়ন বাতিল হয়ে গেছে, সে আরও লক্ষ্য করে যে কিছু আওয়ামী লীগ করতে এমন নাকি নেতা যারা বিএনপিতে গেছে তাদের মনোনয়ন ওখানে জমা হয়ে গেছে, কিন্তু গোবিন্দ প্রামাণিক মনোনয়নে নাইনে রিজেক্ট করা হয়। তো সে সেই নিয়ে বাংলাদেশ যে সুপ্রিম কোর্ট আছে সেখানে সে যাবে এবং তার এই নিয়ে আপিল করবে এবং সে হয়তো মামলা লড়বে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে 2026-এ যা বলা হয়েছিল যে দুর্নীতি মুক্ত একটা ইলেকশন তৈরি করা হবে, শেখ হাসিনা চলে যাওয়ার পরে একটা দুর্নীতি মুক্ত বাংলাদেশ তৈরি করা হবে, সবার জন্য ন্যায় বিচার দেওয়া হবে। তো এটা কী প্রকার হলো যে সংখ্যালঘুকে রিপ্রেজেন্ট করে সেই গোবিন্দ প্রামাণিককে যখন গোপালগঞ্জ থেকে দাঁড়াতে দিচ্ছে না, তখন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে পারে যে এই ইলেকশনটা কি আদৌ সঠিকভাবে আর সকলকে সঠিকভাবে সম্মান দিয়ে সঠিক জায়গা দিয়ে কি তার ইলেকশানটা তৈরি করছে, নাকি সেই আবার পক্ষপাত তুললো যে রাজনীতি চলতো আগে, তো সেটাই চলছে। আগে আমরা এরকমও শুনেছি শেখ হাসিনার টাইমে নাকি ওখানে সংখ্যালঘুরা আক্রমণ হতো, এরপরে যে আজ ইউনিট সরকার পরে যে সরকার আসবে ইলেকশনের মাধ্যমে, সেখানে নাকি সংখ্যালঘু যারা আছে তাদেরকে সঠিকভাবে সম্মান এবং সঠিক জায়গা দেবে। কিন্তু যে মেজর মুখ হিসাবে যে আসে গোবিন্দ, সেই গোবিন্দ প্রামাণিকের এই অদশা, তার মনোনয়নকে রিজেক্ট করে দেয়, তারপরে সেখানে কী করে দুর্নীতিমুক্ত ইলেকশন হতে পারে। তো এটা নিয়ে তো বিরোধী আমাদের যে এখানকার আছে আমাদের ইন্ডিয়াতে, তারা তো প্রশ্ন তুলতে আরম্ভ করে দিচ্ছে যে এই নিয়ে ইন্ডিয়া কেন স্টেপ নিচ্ছে না, যেখানে সংখ্যালঘুদের প্রতিনিয়ত ওখানে দমন করা হচ্ছে, তা ইন্ডিয়া কী করছে। কিন্তু একদিক থেকে আমরা দেখলে আরও একটা ফেস দেখতে পাবো, এই গোবিন্দ প্রামাণিক যখন কিন্তু শেখ হাসিনা বিরুদ্ধে যখন মুভমেন্ট হয় জুলাই আন্দোলন, তখন কিন্তু এর বড়চড় মুখ দেখতে দেখা গেছিলো যে ইন্ডিয়া ইন্টারভেনশন করছে বাংলাদেশের উপর, ইন্ডিয়া এই করছে ওই করছে। প্রথমে কিন্তু ইন্ডিয়ার বহুত বড় একটা সাপোর্ট ছিল, কিন্তু তো যখনই বাংলাদেশে অ্যান্টি ইন্ডিয়া মুভমেন্ট হয় তখন সে সঙ্গে সঙ্গে পাল্টি খায়। সুতরাং এর পাল্টি খার অনেক কিছু আছে গোবিন্দ প্রামাণিকে যে হিন্দুদের মেজর মুখ হিসেবে আসে সেটা না। যখন আমরা চিন্ময় প্রভুর যখন আমরা মুভমেন্টটা দেখি, তখন চিন্ময় প্রভুরও যখন আন্দোলনটা হয়, চিন্ময় প্রভু এই বাংলাদেশে একটা বিরাট বড় একটা নবজাগরণ আনার চেষ্টা করেছিল সংখ্যালঘুদের জন্য। ঠিক সেই সময় আমি দেখেছিলাম যে যখন যে চিন্ময় প্রভুর বিপক্ষে যারা যারা কথা বলছিল, অনেক বৌদ্ধ বা অনেক যারা লিডার আছে, তাদের মধ্যে ছিল এই গোবিন্দ প্রামাণিক। সুতরাং যে শুধু ওখানকার মাইনরিটির আওয়াজ বা মাইনরিটির ফেস হিসাবে সবার সামনে এসে যে লিডার, মাইনরিটি লিডার, এটা বলা যায় না। কারণ এর আগেও আমি অ্যান্টি ইন্ডিয়া বা আমাদের যে সংখ্যালঘুদের বাংলাদেশে যে সংখ্যালঘুদের মুখ হিসাবে যে চিন্ময় প্রভু যখন উঠে এসেছিলো, তার বিরোধিতা করেছিল। এর তো দোগলাপন আছে আমি দেখেছি গোবিন্দ প্রামাণিক। কিন্তু বড় ব্যাপারটা হচ্ছে যে এরপরেও যখন চিন্ময় প্রভু এখন নেই, এখন তাকে জেলে রাখা হয়েছিল নির্বিচারে, কোনো বিচার নেই, কোনো নেই, এর জন্য কোনো টুইট দেখতে পাবে না বা কিছু করতে দেখতে পাবে না। যে অনেক বড় বড় লিডার, যেখানে আমাদের দিল্লি দাঙ্গার জন্য যে অ্যাকিউজড হয় তার জন্য টুইট করছে আমেরিকা থেকে, আমেরিকার মেয়র টুইট করছে, কিন্তু এর যে চিন্ময় প্রভুর যে কোনো হেয়ারিং হচ্ছে না, কিছু হচ্ছে না, এই নিয়ে কোনো টুইট দেখতে পাবেন। সুতরাং এই নিয়ে তো বিশ্ব নেতাদের দোগলাপন আছে। কিন্তু বড় ব্যাপারটা হচ্ছে যে এই গোবিন্দ প্রামাণিকের দোগলাপন, তখন কিন্তু মাইনরিটির যে রিপ্রেজেন্ট করে যে লিডার হয়ে আসছিলো তার বিরোধিতা করতে দেখা গেছিলো। এখন একে যখন মাইনরিটি দ্বারা রিজেক্ট হয়েছিল, অনেক হিন্দুরাই একে তখন বিরোধিতা করেছিল যে এই কাজটা কী করে করতে পারে, শুধুমাত্র ক্ষমতার জন্য কি এরকম কাজ করছে। তো সেই যাই হোক, হয়তো ভগবান এইরকমই একটা চেয়েছিল যে এই জিনিসটা ফেস করুক। কিন্তু সবথেকে বড় ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশের কি পরিস্থিতি চলছে। বাংলাদেশ যেমন চিন্ময় প্রভুকে সাইড করে দিল, তেমনই এই গোবিন্দ প্রামাণিক যে তখনই লাফালাফি করছিল, এইসব সরকারকে সাপোর্ট করছিল, সে এখন দেখছে যে নিজেও এক ঘরে হয়ে যাচ্ছে। তো আস্তে আস্তে এই হবে বাংলাদেশের পরিণতি। প্রথমে তোমাকে দেখাবে, তোমাকে মাথায় চড়াবে, তুমি যদি তাদের ওই যে বাজে কাজ তুমি যদি সমর্থন করো, শেখ হাসিনার বিরুদ্ধে যখন আন্দোলন ছিল তখন তুমি সমর্থন করেছিল, তখন তোমাকে মাথায় নিয়েছিল। তখন এই গোবিন্দ প্রামাণিককে সব দেখছিলাম বাংলাদেশে সবাই নিয়ে মাথায় লাফালাফি করছে। কিন্তু এখন যেই শেখ হাসিনা চলে গেল, অন্য একটা অরাজকতার সৃষ্টি, একটা অরাজকতার রাজত্ব চলছে, তখনই যখন তার ন্যায় বিচারের জন্য গেল, তখনই এর আসল জায়গা দেখে দিল। তো এই হচ্ছে এদের ভবিষ্যৎ, যারা দোগলাপন হয়। কিন্তু বাংলাদেশের মাইনরিটি কী হবে তার ভবিষ্যৎ তো আগামী সময় বলবে, আর সেটা দেখার অপেক্ষায় আছে।
আর সমস্ত ইন্ডিয়াবাসী, সমস্ত বিশ্ববাসী।